বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়। ওইখানে স্থাপন করার পরে অবস্থান করার পর যায় দেখেন যাদের সাথে যুদ্ধ করবে তারা কেউ যুদ্ধের ময়দানে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠাইলো, ও আলী তুমি তাকায় দেখো পাহাড়ের আনাচে কানাচে গাপ্পি মাইরা কোনো কাফের মুশরিক বসে আছে কিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন করে যখন পাহাড়ের আনাচে কানাচে তালাশ করতে শুরু করলেন, কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা পাহাড়ের আনাচে কানাচে তন্ন করে তালাশ করেছি, কোন কাফের মুশরিক এখানে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন রওনা হয়েছেন যুদ্ধের জন্য এই খবর শুনে ওই কাফের মুশরিকরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। নুরুল কুরআন আনিসা মাদ্রাসা রায়পুরা ও ইলমুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের এই অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র পর্দানিশী অভন, মহান রব্বুল আলামিনের নিকট শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সলাতুল মাগরিবের পরে এই এক মুবারক এক মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, এটা যে মহান রবের পক্ষ থেকে আমার আর আপনার কত বড় মেহেরবানি আর দয়া। এটা দুনিয়াতে বৈশা যদিও আমি আর আপনি হিসাব মিলাইতে না পারি, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে যে যেখানে দ্বীনের আলোচনা হইতো, কোরআনের আলোচনা করা হইতো, রাসূলের সুন্নাহের আলোচনা করা হইতো, ওই মজলিসটা যে কত দামি। নবীজি বলেন ওই মজলিসটা চতুর্পাশ থেকে আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা ওই মজলিসটাকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় ওইদিকে নয়, মুখতাসার কয়েকটা কথা বলবো। এই কথার উপর যেন মহান রব আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটাকে আমরা গ্রামগঞ্জের মানুষ কুল হুয়াল্লাহ সূরা নামে খুব পরিচিত একটা সূরা। তাফসীরের কিতাবে এই সূরাটার একটা নয়, দুইটা নয়, 20টা নাম পাওয়া যায়। তার মধ্যে একটা নাম হলো সূরাতুত তাওহীদ তথা একাত্মবাদের সূরা। রবের পরিচয় গোটা 30 পারাতে আল্লাহর কোথাও তার পরিচয় দেয় নাই, তার বংশের কোনো পরিচয় দেয় নাই। সূরাতুল ইখলাসের মধ্যে রব তার পরিচয় তুলে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী, আকরাম দারে তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করলো, তখন তার চাচা আবু জাহেল দৌড়ায় আয়েশা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ভাতিজা তুমি কি পাগল হইছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বলল, চাচা আমি পাগল হই নাই। তুমি কি মক্কা মদিনার পুরো নারীর প্রেমে পড়ছো? রাসূল এটার জবাবে মুস্কি একটা হাসি দিয়ে বলল, ও চাচা আমি মক্কা মদিনার পুরো নারীর প্রেমেও পড়ি নাই। আবু জাহেল যখন একাধিক এমন এমন কথা বলল, নবীজি যখন সব কথাই না জবাব দিলেন,
তখন আবু জাহেল বলল, ভাতিজা তাহলে তুমি কিসের দাওয়াত দাও? মানুষ যদি পাগল হয় তখন মানুষ উল্টা পাল্টা করে। কোন মানুষ যদি নারীর প্রেমে পড়ে, কোন মানুষ যদি নারীর প্রেমে পড়ে তখন সে কি করে না করে সে নিজেও বুঝে না, নিজেও জানে না, উল্টা পাল্টা করে। তুমি এমন উল্টা পাল্টা শুরু করলা কেন? নবীজি বলল, চাচা কি উল্টা পাল্টা শুরু করলাম একটু বুঝিয়ে বললে ভালো ছিল। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে জবাবগুলা দিলেন, আবু জাহেল বলল, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে কথা বলতেছ। 360 মূর্তির পূজা আমরা করতাম, আর এখানে তুমি এক আল্লাহর কথা বলতেছ। তোমার আল্লাহর পরিচয়টা আমাদের কাছে দাও। যদি মনে হয় যে আল্লাহর পরিচয় পাওয়ার পরে আল্লাহ আমার চাইতে বড়, বংশের দিক দিয়ে আমাদের চাইতে বড়, শক্তির দিক দিয়ে আমাদের চাইতে বড়, তাহলে চিন্তা ফিকির করবো যে তোমার এক আল্লাহর ইবাদত করার। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কানে কানে আয়েশা নবীজিকে এই আয়াতটি সূরাটা নাযিল কইরা বইলা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু জাহেলকে বইলা দেন, আল্লাহ এক, তাহার কোনো শরীক নাই, তাহার কোনো অদ্বিতীয় নাই। আল্লাহ কাহারও কাছ থেকে জন্ম নেই নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এমন ভাবে যখন কথা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরাটা আমি এই কারণে নাযিল করেছি, মানুষ যখন আমার গুণগান গাইবে, আমার প্রশংসা করবে, আমার পরিচয় উম্মতের সামনে তুলে ধরবে, আমি তাকে গোটা 30 পারার 3 ভাগের 1 ভাগ তথা 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি ইয়াকিনের সহিত ইখলাসের সহিত সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তথা সূরাতুত তাওহীদ তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে তাকে 10 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু যে 10 পারা কোরআন খতমের সওয়াব দেয় এখানেই নয়, বিশ্বনবী রহমতে আলম বলেন, কোন মানুষ যদি নিয়মিত সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সে যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজার মধ্যে জিবরাইল হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়ে আয়েশা জানাজাতে শরীক হবে। সুবহানাল্লাহ। একটা জানাজা কবুল হওয়ার জন্য একটা রহমতের ফেরেশতাই যথেষ্ট। ওই জায়গাতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে মৃত্যুবরণ করার পরে আমি তার জানাজার মধ্যে আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়ে আসব। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের দিকে রওনা। মুফাসসিরিন কিরাম বলেন, মুহতারাম হাজির, মুফাসসিরিন কিরাম বলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, লম্বা 21 দিন সফর করে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়, ওইখানে স্থাপন করার পরে, অবস্থান করার পর যায় দেখেন যাদের সাথে যুদ্ধ করবে তারা কেউ যুদ্ধের ময়দানে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠাইলো, ও আলী তুমি তাকায় দেখো তো পাহাড়ের আনাচে কানাচে গাপ্পি মাইরা কোনো কাফের মুশরিক বসে আছে কিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে যখন পাহাড়ের আনাচে কানাচে তালাশ করতে শুরু করলেন, কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা পাহাড়ের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করেছি, কোনো কাফের মুশরিক এখানে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন রওনা হয়েছেন যুদ্ধের জন্য, এই খবর শুনে ওই কাফের মুশরিকরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন জিবরাইল এই কথা বলল, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, চলো আমরা মদিনার দিকে রওনা হয়ে যাই। কিছু সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি যদি অনুমতি দেন 3 দিন এখানে অবস্থান করি, মুসাফির অবস্থায় এখানে 3 দিন অবস্থান করি। আমরা যদি এখান থেকে চলে যাই, কাফের মুশরিক বেঈমানেরা এই কথা বলতে পারে যে আমরা আস্তে আস্তে মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। এই কথা বলার জন্য কোনো সুযোগ না থাকে, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমরা এইখানে 3টা দিন অবস্থান করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে 3 দিন অবস্থান করার পর যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা মদিনার দিকে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে সামনে দাঁড়িয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন মদিনায় যাইতে হবে না, আপনার সাহাবীদেরকে এখন মদিনায় যাইতে দেওয়া হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, তুমি কি আমার সাহাবীদের বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছো কিনা? তুমি কি আমার সাহাবীদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছো কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কোন সাহাবীর বাড়িঘর জ্বালিয়ে দেই নাই, কোন সাহাবীর বাড়িঘর ধ্বংস করে দেই নাই। আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসছে, আপনারা একটা জানাজার নামাজের ইমামতি করবেন, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা শুনলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে রওনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পুরোটা পা জমিনে ফেলাই নাই, পায়ের বিদ্যাঙ্গুলির মধ্যে ভরে দিয়া দিয়া জানাজার দিকে যাইতেছে। পিছন দিক থেকে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি কোনো সমস্যা হয়েছে কিনা? আপনার পাটা পূর্ণ পাটা জমিনে ফেলান নাই কেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, কি কইরা আমি আমার পা জমিনে ফেলাবো? আমার পা ফালানোর মতো খালি জায়গা তো আমি জমিনে দেখি না। যেখানে পা ফালাইতে যাই, আসমানের রহমতের ফেরেশতা ওইখানে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। এই কারণে আমি পুরোটা পা জমিনে ফালাইতে পারি নাই। এদিকে দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তুমি বলো না কার জানাজায় আমরা যাইতেছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি জানাজার ইমামতি করেন, তারপরেই তো দেখতে পারবেন কার ইমামতি আপনি করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জানাজার ইমামতি সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পরে যায় দেখেন হযরত জিবরাইল আর এখানে নাই। দুই পাহাড়ের পাশে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠে যায়। তখন গিয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শটান অবস্থায় শুয়ে আছে, দুইটা নূরের পাখা দুই দিকে ছড়াইয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখি জিবরাইল দুই দিকে দুইটা নূরের পর্দা ছড়াইয়া, ডানা ছড়াইয়া শুয়ে আছে।
যে বললেন ভাই জিবরাইল তুমি তো এখনো বলো নাই কার জানাজার ইমামতি আমাকে দিয়ে করাইছো, তুমি তার নামটা বলো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যদি ওই মাইয়িতকে দেখতে খুবই ইচ্ছা হয়, এতই আগ্রহ থাকে, আপনি তার মুখ থেকে কাপড়টা সরাইয়া দেখালেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন আমি মুখ থেকে কাপড়টা সরাইলাম তখন দেখি ওই সাহাবীটা আর কেউ নয়, আর কেউ নয়, এটা আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলল ভাই জিবরাইল বলো না মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন কি আমল করেছো যার কারণে শুধু সাহাবীদেরকে দিয়ে নয় আসমান থেকে শত শত রহমতের ফেরেশতা দিয়ে তার জানাজাটা মহান রব সম্পূর্ণ করাইছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখন মৃত্যুবরণ করেছে এই খবর যখন আসমানের ফেরেশতাদের কাছে চলে যায়, আসমানের হাজার হাজার রহমতের ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ভাই জিবরাইল বলো না তার এমন কি আমল যে আমলের কারণে আসমানের রহমতের ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ তার এমন কোনো আমল ছিল না, তার আমলটা ছিল একেবারেই সংকীর্ণ ছোট একটা আমল। আপনার ওই সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখনই সময় পাইত তখনই সূরাতুল ইখলাস তথা সূরাতুত তাওহীদ তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমি ওয়াদা করতেছি শুধু মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নয় কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত যখনই সময় পাইবে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তার জানাজার মধ্যে আমি জিবরাইল আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করি একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় আমি 50 থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হব। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার যেই উম্মতগুলো নাকি দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তারা জানাজার মধ্যে জিবরাইল ওয়াদা করেছে 1 আর 2000 নয় 10,000 আর 20,000 নয় 50 থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে শরীক হবে। সুবহানাল্লাহ। এই কারণে ভাই যখনই সময় পাইব এই প্রশংসার একটা সূরা আল্লাহর পরিচয়ের একটা সূরা বেশি বেশি তেলাওয়াত করব। প্রতি হরফের নেকি তো আছেই, প্রতিবার পড়াতে 10 পড়া কোরআনের খতমও আছে। আর আমার আপনার মৃত্যুর পরে একটা রহমতের ফেরেশতা যদি আমার আপনার জানাজায় শরীক হয় তাহলে আমার আপনার জানাজা কবুল, আমার আপনার কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। ওই জায়গাতে জিবরাইল বলেন একজন আর দুইজন 70,000 রহমতের ফেরেশতা নিয়ে জানাজাতে শরীক হবে। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দেই, যে মানুষটা জমিনে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, ওই মানুষের কবরের আযাব আল্লাহ কি করে মাফ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রসিদ্ধ একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী হলেও কিন্তু তার কবরটা মক্কা মদিনায় কোথাও পাইবেন না। তার কবর মক্কা মদিনাতে কোথাও নাই। সিরিয়াতে যাইতেছে ব্যবসা করার জন্য, প্রথমত তার মৃত্যু হয়েছে ওইখানে দাফন কাফন হয়েছে। আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে ব্যবসার জন্য সিরিয়ার দিকে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যায়। ওইখানেই তাকে দাফন করার জন্য যখন কবর খনন করা হয়েছে, জানাজার নামাজ শেষ করে যখন আসরের পরে পরে মাগরিবের আগে আগে লাশ নিয়ে যখন তার কবরের পাশে আমরা গিয়েছি, তখন দেখি কবরের ভিতরে যেন একটা সাদা পাখি বসে আছে। হযরত ইকরিমা ইবনে আবু জাহেল বলেন, আমি যখন কবরে নামলাম পাখিটাকে উঠানোর জন্য, আমি যখন কবরে নামি পাখিটা লাফ দিয়ে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আমি যখন উপরে উঠি পাখিটা আবার কবরে চলে যায়। এমন ভাবে খেলার মতন শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা সময় চলে যাইতেছে, এদের দিয়ে মাগরিবের সময় গড়িয়ে আসছে। আমি যখন চিন্তায় মগ্ন হয়ে গেলাম, এখন কি করা যায়? লাশ যখন কবরে রাখতে যাই তখন দেখা যায় লাশের সাথে সাথে পাখিও পড়ে যায়। চিন্তায় মগ্ন হয়ে গেলাম, যা হওয়ার হোক, কিন্তু পাখি সহ লাশকে দাফন করে দিব। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন লাশ নিয়ে আমরা কবরের পাশে যাই তখন দেখি কে যেন সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এমন ভাবে যখন তেলাওয়াত করতে লাগলেন, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রতীক তুমি কে? তোমার সাথে পরে কথা হবে, আগে লাশ দাফন করে নেই। এদিকে দিয়ে মাগরিবের সময় গড়িয়ে আসছে। লাশ যখন দাফন কাফন শেষ করার পরে দেখে ওই মানুষটা আর নাই। লম্বা সময় সফর করে মদিনা চলে আসেন। আসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা বর্ণনা করলেন যে, ভাই সালমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যখন আমরা কবরে নিয়ে যাই, এই ঘটনাগুলো করছে, তার কারণটা কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ইকরিমা, তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পাইতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো, যখনই সময় পাইতো সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো, রাত্রে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করতো। আর ওই শিক্ষাগুলোই এই নুরুল কোরআন আনিসিয়া মাদ্রাসাতে দেওয়া হয়, ঠিক কিনা? কোন সময় তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত কিভাবে সহি হয়, কিভাবে শুদ্ধ হয়, কোন সময় কোন তেলাওয়াত করলে ফজিলত বেশি পাওয়া যায়, এই সমস্ত কওমি মাদ্রাসায় ওইগুলোই শিক্ষা দেওয়া হয়। আপনাদের এই নুরুল কোরআন আনিসিয়া মাদ্রাসার একটাই লক্ষ্য আর উদ্দেশ্য, মানুষদেরকে কোরআনওয়ালা বানানোর জন্য। কিভাবে মানুষ ঈমানওয়ালা হতে পারে, মৃত্যুর পরে কি কাজ করলে তার কবরের আযাব মাফ হবে, কি করলে হাসরে মিজানে ফুলসিরাতে তার সব কিছু সহজ হয়ে যাবে, ওই শিক্ষাগুলোই নুরুল কোরআন আনিসিয়া মাদ্রাসাতে দেওয়া হয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ইকরিমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পাইতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো। আমরাও যদি কোরআন তেলাওয়াত করি তখন দেখা যাবে আমার আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। কথা নবীজি বলেন, যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ওই মানুষের আল্লাহ কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে মানুষটা রাত্রে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা তেলাওয়াত করে সে যদি আগামী এশারের রাত পর্যন্ত মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই মানুষটার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাটুকু বললাম ওই কথার উপর আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।